যে এখানে নাকি ঠিকাদার নেই, যে ইঞ্জিনিয়ারকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে উনি নাকি সঠিক মতো কাজ করে না। নদীর নামে শাসন নাকি শোষণ, বাঁধে দুর্নীতির অভিযোগ, কাঠগড়ায় ঠিকাদার। নদীর পাড় ভাঙছে, আর সেই সাথে ভাঙছে সাধারণ মানুষের স্বপ্ন। কুড়িগ্রামের একটি গুরুত্বপূর্ণ নদী তীর সংরক্ষণ প্রকল্পে উঠেছে ব্যাপক দুর্নীতির অভিযোগ। নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং ঠিকাদারদের কাজ ফেলে পালানোর খবরে ক্ষুব্ধ এলাকাবাসী। অভিযোগের ভিত্তিতে সরাসরি ঘটনাস্থলে গিয়ে ঠিকাদারদের মুখোমুখি হয়েছেন জাতীয় যুব শক্তির এক নেতা। উঠে এসেছে পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি এবং ঠিকাদারের নানা প্রতিশ্রুতি। বিস্তারিত দেখুন মোহাম্মদ হাসান মাহমুদ জয়ের প্রতিবেদনে। দৃশ্যপট কুড়িগ্রাম জেলার একটি নদী রক্ষা বাঁধ। অভিযোগ উঠেছে পাথর, বালি আর সিমেন্টের সঠিক ব্যবহারের বদলে এখানে চলছে হরিলুট। আগের ঠিকাদার কাজ ফেলে পালিয়েছে। এমন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে ছুটে যান সাবেক ছাত্রনেতা এবং বর্তমান জাতীয় যুব শক্তির এক প্রতিনিধি। তিনি সরাসরি বর্তমান ঠিকাদারের মুখোমুখি হয়ে তুলে ধরেন এলাকাবাসীর ক্ষোভ ও দুর্নীতির অভিযোগ। তবে যুবনেতার এমন কড়া প্রশ্নের মুখে দুর্নীতির অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন বর্তমান ঠিকাদার। আমি এলাকাবাসীকে দাওয়াত দিব যে আমার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তারা আসুক, গুণগত মান বুঝেলে যদি এর ক্ষেত্রে দুর্নীতি ধরা পড়ে আমাকে সরাসরি বলুক, আমি নিজেই অ্যাকশন নিব। তিনি উল্টো এলাকাবাসীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, কাজের গুণগত মান যাচাই করতে যে কেউ আসতে পারে। ঠিকাদারের দাবি, বালু ফেলার কাজ আটকে আছে মূলত পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে। গত 15 অক্টোবরের বন্যায় বাঁধের ক্ষতি হলেও পানি উন্নয়ন বোর্ড এখনও ঠিক করে দেয়নি ঠিক কোন জায়গায় বালুর বস্তা ফেলতে হবে। বছরের পর বছর নদী ভাঙনের শিকার সাধারণ মানুষও এই দীর্ঘসূত্রিতায় চরম হতাশ। প্রকল্পের ধীরগতি ও পূর্বের ঠিকাদারের পলায়ন তাদের মনে অবিশ্বাসের জন্ম দিয়েছে। তবে বর্তমান ঠিকাদারের আশ্বাসে কিছুটা হলেও আশার আলো দেখছেন তারা। রাজনৈতিক হস্তক্ষেপ, ঠিকাদার পালানো নাকি পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি, নদী ভাঙনের এই দায় আসলে কার? বৈঠকে ঠিকাদার আগামী জুনের মধ্যে কাজ হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে যুব নেতাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন কাজের ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হবে না, তবে দুর্নীতির প্রমাণ পেলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। নদীর পাড়ের মানুষের কান্না আর বাঁধ নির্মাণের নামে বছরের পর বছর চলে আসা লুকোচুরি খেলা কবে বন্ধ হবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ঠিকাদারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী জুনের মধ্যে এই বাঁধের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় কিনা, নাকি আবারও নদী গর্ভে বিলীন হয় কোটি টাকার প্রকল্প, সেই অপেক্ষাতেই এখন এলাকাবাসী। আরফিন ফারহা, ডেস্ক রিপোর্ট, DSK TV।